वामपंथी संगठनों की ओर से सोमवार को रानीगंज बीडीओ कार्यालय के समक्ष 9 सूत्रीय मांगों को लेकर धरना प्रदर्शन किया गया और बीडीओ अधिकारी को ज्ञापन सौंपा गया। इस प्रदर्शन में रानीगंज के पूर्व विधायक रुनु दत्ता, सुप्रियो राय, दिवेंदु मुखर्जी, नारायण बावरी, पूर्णदास बनर्जी, सुनील खंडेलवाल, हेमंत प्रभाकर, संजय परमाणिक, संजय हेम्ब्रम, कृष्णदास गुप्ता समेत कई नेता शामिल हुए। प्रदर्शनकारियों का कहना था कि पहले उन्होंने 5 पंचायतों को ज्ञापन सौंपा था, लेकिन पंचायत प्रधानों ने उन्हें बीडीओ से संपर्क करने को कहा। पूर्णदास बनर्जी ने आरोप लगाया कि टीएमसी नेता गरीबों के राशन में सेंधमारी कर रहे हैं और पंचायत चुनाव में लूट मारकर जीत हासिल की थी। उन्होंने कहा कि फिंगरप्रिंट के चलते कई श्रमिकों को राशन मिलने में कठिनाई हो रही है। बीडीओ ने 3 दिन का समय मांगा है और आश्वासन दिया है कि उनके अधिकार क्षेत्र में जो मांगे आती है उनका समाधान किया जाएगा। मनरेगा कार्य की बहाली, बांग्लारबाड़ी योजना, आंगनबाड़ी शिक्षकों की नियुक्ति और हाड़ा भांगा ब्रिज निर्माण जैसे मुद्दों पर भी चर्चा हुई। बीडीओ ने बताया कि कुछ मामलों को उच्च अधिकारियों तक भेजा जाएगा और पुल निर्माण का मामला फिलहाल खर्चे को लेकर अटका हुआ है। पूर्णदास बनर्जी ने चेतावनी दी है कि 3 दिन के भीतर समाधान नहीं हुआ तो आंदोलन को और तेज किया जाएगा। वहीं बीडीओ शुभजीत गोस्वामी ने ज्ञापन प्राप्त करते हुए कहा कि मैंने सभी मांगों को गंभीरता से सुना है। जो मांगे मेरे अधिकार क्षेत्र में आती है उनका समाधान जल्द से जल्द किया जाएगा। 9 दफा दाबिर ভিত্তিতে আমরা 5টি পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছিলাম। তারপরে আমাদেরকে সেই সময় প্রধানরা জানিয়েছিল যে আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, যা আছে বিডিও সাহেবের কাছে। আমরা স্বাভাবিকভাবে বিডিও সাহেবকে 4 দিন আগে জানিয়েছিলাম আমরা আজকে সাধারণ মানুষকে নিয়ে আপনার কাছে আসছি। আমরা 9 দফা দাবির ভিত্তিতে ওনার কাছে এসেছি। আমরা যেটা বুঝতে পেরেছি কার্যত উনি অসহায় হলেও বকলমে উনি তৃণমূলের হয়ে কাজ করার চেষ্টা করছেন। আমরা বলেছি তৃণমূলের হয়ে কাজ করা যাবে না, জনসাধারণের হয়ে কাজ করতে হবে। আর সেটা বাধ্য করার জন্য আমাদের এই সংগঠন, আমরা যারা 5টি সংগঠনের প্রতিনিধি গেছিলাম, আপামর জনসাধারণ এসেছিল, তারা আপনাকে বাধ্য করাবে জনগণের কাজ করার জন্য। রেশনিং ব্যবস্থায় যারা লুটে খায়, খেটে খায় না, তারা এর গুরুত্ব বুঝবে না। যারা খেটে খায়, ইট বালি পাথর মাটিতে যারা কাজ করে, তাদের হচ্ছে আঙুলের চাপ নরমালি থাকে না। এটা আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন তারা জানেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আছে যে দেবতা আছে বাইরে, যারা খেটে খায়, আর দেবতা ঘরের মধ্যে থাকে না। মানে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলে গেছেন যারা পাথর কাটছে, চাষা চাষ করছে, মাঠে রোদ্রে জলে ঘাম ফেলছে, তারাই হচ্ছে প্রকৃত মানুষ। সেই অংশে ছাপ কাজ করতে করতে আঙুলের ছাপ বিলীন হয়ে যাচ্ছে এবং তাদের ছাপ না মেলাতে একটা অসাধু গ্রুপ তৃণমূলের নেতৃত্বে সেই রেশন লুট করছে। আমরা এই লুটবাজি বন্ধ করার জন্য বলেছি যাদের ছাপ মিলছে না বিকল্প ব্যবস্থা করে রেশন দিতে হবে। উনি আমাদের একটা তারিখ নির্দিষ্ট করেছেন, সেই তারিখে যদি উনি না বসেন আবার পুনরায় সেই আন্দোলন আমরা ডাকবো। পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতি সদস্যদের ওনারা কোনো মর্যাদা দিতে চাইছেন না। আমরা বলেছি আপনারা বিডিও সাহেব তৎকালীন আইসি গুলোকে নিয়ে যেভাবে পঞ্চায়েত লুট করেছেন, তাদেরকে যারা নিয়ে লুট করেছেন তারা এখন পঞ্চায়েতে সাধারণ মানুষের টাকা লুটে খাচ্ছেন। এটা আর করতে দেওয়া যাবে না। কিন্তু যারা আমাদের প্রতিনিধি, যারা মেহনত করে লড়াই করে আমরা সদর প্রধানকে মেরে ফেলা হয়েছিল, কাউন্টিং সেন্টারে মেরে দেওয়ার চেষ্টা করে হয়েছিল, ওরা সেসব পারেনি। আমাদের সমিতির 2 জন সদস্য আছে, তাদেরকে কোনো রকম ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনোভাবে হচ্ছে টাকা বরাদ্দ করছে না। আমরা এটা বলাতে উনি 3 দিন পর ওনাদের ডেকেছেন। উনি বলেছেন এর সমস্যার উনি সমাধান করবেন। যদি না করেন আমি বলেছি যে আপনি তৃণমূল অফিসে গিয়ে বসুন, বিডিও অফিসে বসবেন না। বাংলার বাড়ি আর এই আপনার এনআরইজিএস, তো এনআরইজিএস তো এখন কাজ বন্ধ আছে, কিন্তু বাংলার বাড়ি নিয়ে আমি বলে দিলাম যে কি পদ্ধতিতে যদি কেউ মনে করে যে আমি বাদ করে থাকি, ওই কাজটা এখন সিস্টেমেটিক ভাবে হচ্ছে। যদি বিএসকে তে কমপ্লেন করে বা কোথাও কমপ্লেন করে, তো ওটা সফটওয়্যারে এসে গেলে আমি পদ্ধতিটা বুঝিয়ে দিলাম যে কিভাবে হয়। আর কিছু দাবি দাবা আছে ল্যান্ড রিলেটেড, ওটা বললাম বিএলআর এর সাথে আলোচনা করব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।
দেখুন, ওটা ওটা তো পলিসি ডিসিশনের ব্যাপারে আমি তো কিছু বলবো না। তো ওইসব যেগুলো আমার এন্ডের ব্যাপার ওগুলো আলোচনা করেছি, যেগুলো পলিসি ডিসিশনের ব্যাপার ওটা আমরা এই ডেপুটেশনটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে স্কিম একটা বড় স্কিম, ওটা নিয়ে জেলা পরিষদ আর ইসিএল এর মধ্যে কথা চলছে। ইসিএল এর বেশিরভাগ ভেহিকেল ওখানে চলে, তাই জন্য ইসিএল বলেছিল ওটা করে দিবে। তো ওই এস্টিমেট এখনো ফাইনাল হয়নি ওটা। তো ওটা ওই লেভেলে ওটা নিয়ে মানে চলছে আর কি। জেলা পরিষদ কমিউনিকেট করছে ইসিএল এর সাথে, ব্রিজ বানানোর পরিকল্পনা আছে, যেটা ইসিএল এর করে দেওয়ার উচিত ছিল। তো ওরা এস্টিমেটে বোধহয় কিছু মানে চেঞ্জ করতে বলছে বা সামথিং এরকম। আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জিন্স পার্স, বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে, অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, এনএসবি রোড, নেয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।